আপনি যতই ভালো গাড়ি চালান, স্টার্ট করার আগে আপনার এই সব জিনিস যদি ফলো না করেন তাহলে আপনাকে কখনোই মালিক নেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন ড্রাইভিং শিখেছেন, কোনো একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, তার আগে মালিককে সামনে রেখে, গাড়ির মালিককে সামনে রেখে আপনারা কি কি চেক করে গাড়ি স্টার্ট করবেন সে সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব। বনেট খোলার পরে আপনার প্রথমে চেক করতে হবে মোবিল আপনার ঠিক আছে কিনা। আপনার মাস্টার সিলিন্ডার যেটাকে বলে সেটা বলে যে ব্রেক অয়েল আপনার ঠিক আছে কিনা। তারপরে আপনার দেখতে পাবেন যে টায়ারে হাওয়া আছে কিনা। এই তিনটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনার ব্যাটারি ঠিক আছে কিনা, ব্যাটারি। আর রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা। যখন সকালে স্টার্ট করবেন, স্টার্ট করার আগে আপনার রেডিয়েটরের পানি ঢাকনা খুলে ভালো করে চেক করবেন। চেক যদি না করেন তাহলে আপনার হয়তো পানি না থাকতে পারে, ঠিক আছে। আপনার কিছু দূর গাড়ি চালিয়ে যাওয়ার পরে আপনার গাড়ি ওভারহিট হয়ে, ঠিক আছে, গাড়ি বন্ধ হয়ে যাবে। আপনার রেডিয়েটরের পানি অবশ্যই চেক করতে হবে। মনে করেন আপনি গাড়ি চালাতে পারেন, সব কিছুই আপনার ঠিক আছে। যখন মালিকে যখন আপনাকে চাবি দিবে, চাবি দেওয়ার অবস্থায় আপনি যদি গাড়ি স্টার্ট করে সাথে সাথে মালিকের ইন্টারভিউতে মানে আপনারা গাড়ি চালাতে পারেন সে সম্বন্ধে মালিকের যদি কিছু বুঝাতে চান, আপনি যখন গাড়ি স্টার্ট দিবেন ওসব কোনো জিনিস চেক না করে যদি আপনি গাড়ি স্টার্ট দেন, স্টার্ট দিয়ে আপনি ভালো ড্রাইভার, ঠিক আছে, নিজেকে ভালো ড্রাইভার বলে এই মালিকের সামনে আপনি উপস্থাপন করতেছেন। আপনি যতই ভালো গাড়ি চালান, স্টার্ট করার আগে আপনার এই সব জিনিস যদি ফলো না করেন তাহলে আপনাকে কখনোই মালিক নেবে না। কারণ মালিকে বুঝবে যে আপনার ওইসব সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই, আপনি হচ্ছেন নতুন ড্রাইভার। আর নতুন ড্রাইভারকে আমি গাড়ি দিব না, যতই ভালো চালাক আমি দিব না। তো আপনারা যখন চাবি পাবেন, চাবি পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের বনেট খোলার পরে সেটা প্র্যাকটিক্যালি চেক করবেন। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এইসব কিভাবে চেক করবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। আপনারা যখন প্রথম গাড়ির দরজা খুলবেন চাবি নিয়ে, তখন আপনারা ব্যাগডালা খুলবেন। প্রথমে আপনারা ব্যাগডালা খুলবেন। ব্যাগডালার হচ্ছে এইটা উপরের দিকে জোরে একটা টান দিবেন, ঠিক আছে, ব্যাগডালা খুলে যাবে। এই যে দেখেন আমি টান দিয়েছি, এটা এখন আমি খুলতেছি। দেখেন, খোলার পরে আপনারা এখানে দেখবেন যে আপনার একটা ডাস্টার পাবেন। এটা ডাস্টার নিয়ে মালিকের সামনেই আপনি এটা প্রথমে পুরো গাড়িটা আগে ডাস্টার মেরে নেবেন। ডাস্টার না মারলে মালিকেরা বুঝে যে ড্রাইভার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বা ড্রাইভার নোংরা, ঠিক আছে। প্রথমে আগে পুরো গাড়ি আগে ডাস্টার মেরে নেবেন। ডাস্টার মেরে তারপরে আপনি সব বিষয় চেক করবেন। যা আমি চেক করতে বলতেছি, ঠিক আছে, ভিডিওতে যা দেখাচ্ছি সেগুলো আপনি চেক করবেন। আপনাদের প্রথম চেক করার হচ্ছে রেডিয়েটরের ঢাকনা। এই রেডিয়েটরের ঢাকনাটা খুলবেন। তারপর চেক করবেন এই রিজার্ভ ট্যাঙ্কির আপনার পানি ঠিক আছে কিনা। এই দেখেন, এই যে ফুল লেখা আছে, আপনার পানি ফুল পর্যন্ত রাখবেন। এই যে দেখেন আমার এখানে ফুল নাই, আমার এখানে ফুলের থেকে অনেক নিচে আছে পানি। আমি এখন পানি দিতে হবে আমার গাড়িতে। যাই হোক, আমি কিছুক্ষণ পরে পানি নিয়ে নেব। তারপর চেক করবেন আপনার এইটা হচ্ছে আপনার উইপার ট্যাঙ্কি। এইটা সবসময় ফুল করে রাখবেন। এটা ফুল করার
মানে হচ্ছে যে আপনারা যখন বৃষ্টিতে গাড়ি চালাবেন তখন আপনাদের গ্লাস পরিষ্কার করার জন্য এই পানিটা খুবই কার্যকরী। তারপরে চেক করবেন এই যে এইটা হচ্ছে মোবিল মোবিল ঠিক আছে কিনা আপনাদের। এই যে মোবিল দেখেন, এই যে মোবিলের যে গাঁটটা আছে, এই যে দাগ ফুল দাগের, এটা হচ্ছে ফুল দাগ। আমার মোবিল ফুল আছে। আর মোবিল যদি শর্ট থাকে তখন মালিকের বলবেন যে আপনার গাড়ির মোবিল শর্ট আছে। মোবিল যদি থাকে আপনি নিজে মোবিল ঢুকাবেন। মোবিল ঢুকানোর ভিডিও আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। প্রয়োজনে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সেই ভিডিওটা আমি দিয়ে দেব, আপনারা প্রয়োজন হলে দেখে আসবেন। তারপরে চেক করবেন এই যে ব্যাটারি, সব গাড়ির ব্যাটারি আবার এরকম এই অটো ব্যাটারি থাকে না। যেগুলি আছে মনে করেন পানির ব্যাটারি যেগুলি, সেগুলি পানি এখানে 5টা মুখ থাকে, এগুলো সবগুলো খুলবেন। বাহির থেকে দেখা যায় যে পানি কতটুকু আছে, সেই হিসাব করে আপনারা পানি ঢুকাবেন। এটা যেহেতু অটো ব্যাটারি, এই দেখেন আমার ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন একটা নীলটা থাকলে আমার ব্যাটারি ঠিক আছে। তারপর দেখবেন এই যে আপনার ব্যাটারির লাইন শক্ত আছে কিনা, টাইট আছে কিনা। টাইট থাকলে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে আবার চেক করবেন এই যে এইটা হচ্ছে মাস্টার সিলিন্ডার মানে হচ্ছে ব্রেক অয়েলটা এই যে দেখেন ফুল, এই ফুল পর্যন্ত রাখবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবেন। এইখান থেকে যদি এই দাগ থেকে যদি কম থাকে তখন মালিকের বলবেন যে আপনার গাড়িতে ব্রেক অয়েল কম আছে, ঠিক আছে, ব্রেক অয়েলের ব্যবস্থা করে দেবে উনি, ঠিক আছে। ব্রেক অয়েল দিলে আপনার এই যে ঢাকনাটা টান দিয়ে খুলে এইখানে আপনি ব্রেক অয়েল দিয়ে দিবেন, ঠিক আছে। তার পরবর্তীতে আবার চেক করতে হবে যে আপনার চাকা ঠিক আছে কিনা। এই যে দেখেন চাকার হাওয়া দেখলেই বুঝবেন এইটা আসলে বড় গাড়ি তো, রিক্সার মতো হাত দিয়ে চাপ দিয়ে বোঝা যায় না, এটা দূর থেকে দেখলেই বোঝা যায় যে আপনার চাকা ঠিক আছে। আপনি এটা এরকম করে 4টা চাকা চেক করবেন। আমি যা যা বিষয় আপনাদেরকে দেখিয়েছি সেসব বিষয় আপনারা ফলো করবেন ইন্টারভিউ দেওয়ার সময়। এসব বিষয় ফলো করার পরে আপনারা গাড়ি স্টার্ট দিবেন সুন্দরভাবে, মালিকের 2-3 কিলো গাড়ি চালিয়ে তারপরে দেখাবেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।